সুধী ভক্তবৃন্দগণ, আজ হলো 10ই মার্চ 2026 মঙ্গলবার। আজ ভোর রাত্রি 3:30টার সময় ঘুমের থেকে উঠি এবং 4:40 বাস ধরি তুরকা হইতে। সেই বাসে হাওড়া এসে উপস্থিত হই দুপুর 11টায়। সেখান থেকে ট্রেন ধরি, ট্রেন ধরে ব্যান্ডেল এসে নামি 12:30টায়। তারপরে সেখান থেকে আবার ট্রেন ধরে নৈহাটিতে এসে উপস্থিত হই 1:30টায় এবং নৈহাটির থেকে আবার একটা ট্রেন ধরে শ্যামনগর গিয়েছিলাম। ওখানে ব্যাগপত্র রেখে সেখান থেকে বেরিয়ে এসে আবার ট্রেন ধরে কল্যাণী সীমান্ত বাপ্পা ঘোষ বা সঞ্জীব ঘোষের বাসভবনে ঠাকুর আঙ্গিনায় এসে উপস্থিত হলাম। এখন বাজে বিকাল 4:25। 4:25 এসে উপস্থিত হয়েছি। এবার রান্নাবান্না করব, খাওয়া দাওয়া হবে, ভগবানের ভোগটোগ হবে। সন্ধ্যার পরে পাঠ কীর্তন হবে। পাঠ কীর্তন আপনাদেরকে পাঠাবো, আপনারা শুনতে পাবেন। রাধে রাধে। আগামী কল্য বৃন্দাবন যাওয়ার ট্রেন আছে। আগামী কল্য বৃন্দাবনের অভিমুখে রওনা হব। জয় রাধে শ্রী রাধে, নিতাই গৌর হরি বল। রাধে শুধু ভক্তবৃন্দগণ, জয় রাধে শ্রী রাধে শ্যাম। এসে গেলাম কল্যাণী সীমান্ত বাপ্পা ঘোষের ঠাকুর আঙ্গিনাতে। রাধে রাধে। লাউয়ের ঘন্ট আর অন্ন বসাইয়ে দিয়েছি, এখনই হয়ে যাবে অন্ন আর লাউ ঘন্ট। ভগবানের ভোগ লেগে যাবে। আধা ঘন্টার মধ্যে রান্না হয়ে গেছে, ভগবানের ভোগ লেগে গেছে। এখন বাজে সন্ধ্যা হয় নাই, বিকাল 5:10। রান্না হয়ে গেল, ভগবানের ভোগ লেগে গেছে। যারা যারা প্রসাদ পাওয়ার ইচ্ছা চলে আসুন প্রসাদ পাওয়ার জন্য। বাপ্পা ঘোষের বাড়ি, সঞ্জীব ঘোষের বাড়ি কল্যাণী সীমান্ত রেল স্টেশনের পাশে, লাল কোয়ার্টার। রাধে রাধে। গতকালকে রাত্রি 10টার সময় অন্নভোগ প্রসাদ পেয়েছিলাম, আর এখন বিকাল 5টা অন্নভোগ প্রসাদ পাওয়া হচ্ছে। আর মধ্যে এটা সময় শুধু গাড়ির পরে গাড়ি জার্নি, একবার অটো, একবার বাস, একবার ট্রেন, 4-4টা ট্রেন পাল্টিয়ে আসতে হয়েছে। এবার বসে প্রসাদ পাচ্ছি। যারা যারা প্রসাদ পাওয়ার ইচ্ছা চলে আসো আমার সঙ্গে প্রসাদ পাওয়ার জন্য। রাধে রাধে। সবার নিমন্ত্রণ রইল, সন্ধ্যার সময় আসবেন পাঠ শ্রবণ করার জন্য। সন্ধ্যাবেলা কিন্তু আমরা পাঠ কীর্তন করব, আপনাদের নিমন্ত্রণ। রাধে রাধে।